আছে। হ্যালো গাইস, পছন্দ হয়েছে কালারটা? তো দেখো অনেক কষ্ট করে হচ্ছে আমরা এটা বেঁধে ফেললাম। আর এই যে দু বোন এখন হেভি গল্প করবে এখন। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। জানি মানাচ্ছে না এইভাবে আবার কেউ ভিডিও চালু করে। ঠিক আছে ঠিক আছে, রেডি হয়ে আসছি। আর তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন আমাকে বেরাতে হবে একটা দোকানে যাবো বলে। আর কি কিনতে যাবো সেটা তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। আমি মুখে বলবো না, আবার দোকানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কিনতে যাব। তো আশা করি বুঝে নিয়েছো, আর আর আলাদা করে বলার কিছু নেই। তো এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হচ্ছে আমার দিদা রেডি হবে, দেন আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের গাড়ি মানে সোহেলদাকে বলেছিলাম আমাদেরকে আনতে আসার জন্য, মানে ওই জিনিসটা নিয়ে দোকান থেকে এখানে আসতে হবে। তো সেই জন্য সোহেলদাকে বলেছিলাম, সোহেলদাও বাইরে চলে এসছে। তো যাই হোক, চলো এখন বাইরে যাওয়া যাক। আর দেখো এই যে হচ্ছে টাকা, এই টাকাটা নিয়ে আমাদেরকে দোকানে যেতে হবে। উফ, টাকাটা কি ভালো লাগে, কিন্তু লোককে দিয়ে দিতেই আমার খুব খারাপ লাগে। কিন্তু জিনিসপত্র কিনলে তো দিতেই হবে, এটাই তো স্বাভাবিক। তো এই যে হচ্ছে আমার দিদা, আর আমি বেরিয়ে পড়লাম। দিদা আবার হাই করো। হাই, চলো। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের বাড়ির বাইরে, আর সোহেলদার গাড়ি এখানে দাঁড়িয়েছিল। এবার উঠে পড়লাম, চলো। তো দেখো এখন কিন্তু আমরা দোকানে চলে এসেছি। আর হ্যাঁ, এটাকে কিন্তু দোকান বলা ঠিক চলে না, এটাকে একটা ফ্যাক্টরি বলা যেতে পারে। বিছানাতে যে গদিগুলো ফেলা থাকে তারই এইটাই ফ্যাক্টরি। আমরা কিন্তু আমাদের ওপর ঘরের জন্য একটা গদি কিনতে এসেছি। ভেবেছিলাম একটা দোকান থেকেই কিনবো এই গদিটা, কিন্তু সোহেলদা বললো এইখানে এই ফ্যাক্টরিটা থেকে কেন, অনেকটা পয়সা কম হবে আর জিনিসটা অনেকটা ভালো পাওয়া যাবে। সোহেলদার বাড়ির জন্য এখান থেকেই কিনে নিয়ে গেছিল, সেই জন্য আমাকে বললো এখান থেকেই নিতে, তাই আমরা এখান থেকেই নিলাম। তারপরে ভিডিওটা দেখতে থাকো। পছন্দ হয়েছে কালারটা? এই যে এই কালারটা নিলাম, কাজ চলছে এখনো। দিদার পছন্দের কালার, তাই তো। তো দেখো আমাদের কিন্তু গদিটা কেনা হয়ে গেছে, আর এখানে হচ্ছে বিল দিয়ে দিয়েছে। ভেতরে প্যাক হচ্ছে, মানে প্যাকিং হচ্ছে বলে আমরা বাইরে চলে এসেছি গাড়িতে। আর এরপরে আমাদেরকে এখনো চেয়ার কিনতে যেতে হবে, আর ওটা এখানে পুরো প্যাকিং, মানে উপরে সোহেলদার টোটোয় ভালো করে প্যাকিং করে আমরা চেয়ার কিনতে যাব তারপরে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লেগেছে তো দিদা ওটা? হ্যাঁ, ওইটা পছন্দ। মানে একদম যেখানে ওই সব জিনিসগুলো তৈরি হয়, মানে সেখান থেকে নেওয়া হয়েছে। মানে এখান থেকে তৈরি হয়ে দোকানে যায়। আমরা কি করলাম যে এখান থেকে আমরা একবারে নিয়ে নিলাম, যেহেতু আমাদের এখানে খাল্লা মোড়ে, তোমরা হয়তো অনেকে বাগনান যাওয়ার সময় মানে অনেকে দেখতে পাবে এখানে যে তৈরি হয়, আমরা এখান থেকেই নিলাম। অনেকটা দাম অনেকটা মানে কম হলো। দোকানে গেলে এটারই দাম একটু বেশি নিয়ে নিত, যেহেতু আমরা যেখান থেকে তৈরি হচ্ছে। এখানে ওই দামটা বলবো, এখানে 2000 টাকা নিল। সত্যি কথা বলতে সব থেকে ভালো মানে ভালো কোয়ালিটির, ভালোই পেলাম। আমরা নিজে দাঁড়িয়ে দেখলাম কিভাবে তৈরি হচ্ছে। শেষমেশ এই প্যাকিংটা হচ্ছে এখন ওখানে। দেখো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম চেয়ারের দোকান থেকে, আর চেয়ারের দোকান থেকে এই চেয়ারটাই কিনেছিলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে কিন্তু আমার দিদা বসে আছে, আমরা কিনছিলাম, আমার দিদা বসেই ছিল। আর এই যে এই চেয়ারটাই নিলাম দাম টাম করে। আমরা কিন্তু এখন একটা চায়ের দোকানে চলে এসেছি, কারণ আমার দিদা হচ্ছে খাবে চা, আর এখানে হচ্ছে চা দেওয়া হয়ে গেছে। এ নাও, অল্প চিনি দেওয়া আছে বললো। পয়সা দিয়ে দিয়েছি? হ্যাঁ, পয়সা দিলাম, দিই না, ভুলে গেছি। তো এই যে আমাদের চা। ও হেবি সুন্দর করে বেঁধে ফেলেছে সোহেলদা, চেয়ারটাকেও বেঁধে দিয়েছে। এই তো এখানে চেয়ারটা। তো দেখো আমরা কিন্তু এখন গদি নিয়ে মানে ঘরে চলে এসেছি। এই যে হচ্ছে গদি, এখনো পাতা হয়নি, পড়ে আছে ওখানে। আর এরা দেখো পড়তে এসে গেছে। আর এই যে এখানে রয়েছে নতুন চেয়ার। তো গদিটা কেমন হয়েছে কালারটা একটু জানিও। এটা এবার পাতা হবে, আমার মা গেছে ভবন থেকে আসলেই গদিটা পাতা হবে। তো এই যে খুব সুন্দর গদিটা, নরম বেশ ভালোই হলো। মানে এখানে এই দেখো আমার মা হচ্ছে সবকিছু তুলতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে বলো, এইটা তোমার পছন্দের একটা জিনিস কেনা হয়ে গেছে, তাই তো? কালারটা পছন্দ হয়েছে, কালারটা দিদা পছন্দ করেছে।
এইগুলো সব তুলে দাও, এটা পাতা হবে এবার। হ্যাঁ এর ওপরে বাঁধবে, হ্যাঁ এর ওপরে ভালো লাগবে, উঁচু হয়ে থাকবে তো, উঁচু হয়ে থাকবে। একটা কাঁথা তোলে এর ওপর একটা কাঁথা পাতবে, না হলে থাকবে না। আছে, ঠিক আছে চলো। আমরা এটা পেতে ফেললাম। আর এই সব এই যে কাঁথার পাত্রগুলো দেখা, এইগুলো হচ্ছে আমাদের এদিকে, এইগুলো হচ্ছে আমাদের বিছানার মধ্যে ছিল, যেগুলো আমরা হাঁটিয়ে দিলাম। আবর্জনা হাঁটাও, ভালো জিনিস বসাও, তাই তো? না মানে আবর্জনা নয়, ভালোই ছিল এইগুলো। তাও এটা আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। এর উপরে একটা কাঁথা পাতবে, কাঁথা না কিছু থাকবে নাকি এর উপরে? যাই হোক, যা ইচ্ছা করো, আমি আমার এনে দেওয়ার দায়িত্ব, পাতার দায়িত্ব আমি পেতে দিয়েছি, ব্যাস ঝামেলা মিটে গেছে। দেখো আমার দিদা কিন্তু একদম নতুন গদির ওপরে বসে বসে টিভি দেখছে, তাই তো দিদা? ভালো লাগছে তো? ভালো লাগছে, একদম ভালো। এবার আমার দিদা খাবে, খাওয়া দাওয়ার জন্য কি হচ্ছে দিদার? বেগুনি খাবে দিদা। এটা ড্রোন, এরোপ্লেন, এটা কি অমৃত? এটা কি কি এটা? এলিফ্যান্ট? কি এটা বল, এটা কি বল? এটা হেলিকপ্টার বল, হেলিকপ্টার। ছেড়ে দেবো উড়ে যাবে, ছেড়ে দেবো উড়ে যাবে। টুপিটা পর, নাহলে এটা বন্ধ করে দেবো, আর হাওয়াই লাগবে না। টুপিটা পর, ওটা হাওয়া খাবে বলে দেখো টুপিটা খুলে ফেলেছে। ওর ঠান্ডা লাগে না, ওর দেখো। এবার বন্ধ করা হয়েছে, টুপিটাকে পর, বন্ধ করা হয়েছে, টুপিটা পর। হ্যাঁ ঠিক আছে। দেখি হনুমান, এদিকে দেখা, বল হ্যালো, বল হ্যালো, বল সবাইকে। কি করছো সেটা বলো। তুই কি করছিস সেটা বল ভিডিওতে। কি করছিস বল। ভালো আছো সবাই? ভালো আছো সবাই? হ্যালো গাইস, হ্যালো গাইস বল। হ্যালো গাইস। এই যে আমার দিদা হচ্ছে এখন বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে, আর দিদার বোন এসেছে, দুজনে মিলে বসে বসে গল্প করছে আর মুড়ি খাচ্ছে। হ্যালো গাইস। এই যে এটা হচ্ছে আমার মায়ের মাসি, মানে আমার দিদার বোন, আর ওই অমৃতার ঠাম্মা, এটা হচ্ছে আমাদের ও মানে আমাদের সবার দিদা। আর এই যে দু বোন এখন হেভি গল্প করবে এখন। হ্যাঁ অনেক দিনের পর দেখা হয়েছে। আমার মাও অনেকদিন পর মাসিকে দেখতে পেলো, তাই তো? হ্যাঁ, মাসির সাথে একদিন স্টেশনে দেখা হয়েছিল, বলো মাসি, সাঁতরাগাছি স্টেশনে। স্টেশন কি স্টেশন? দেখো আজকের ভিডিও কিন্তু এত দূরই ছিল, মানে যা যা করলাম সবটা দেখালাম তোমাদেরকে। এরপর থেকে আর কিছু করবো না, এবার ভিডিও এডিটিংয়ে বসবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কিছু যদি বলার থাকে কমেন্টে বলো। তো আজকের মতো বাই, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।